বিশ্ব নবী বলেন, সাহাবীদেরকে বলেন, আল্লাহর সিংহাসনটা এত বড়, সাতবক আসমান সাতবক জমিন যদি আল্লাহর সিংহাসনের উপর রাখা হয়, যেমন ভাবে বিশাল মরুভূমি, সাহারা মরুভূমির মধ্যে হাতের আংটিটা ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, ঠিক তদ্রূপ সাতবক আসমান সাতবক জমিন যদি আল্লাহর সিংহাসনের উপর রাখা হয় তদ্রূপ হারিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ 1969 নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, ইউরি গ্যাগারিন, এই তিনজন 1969-এ চাঁদে ভ্রমণ করেন। চাঁদ তো পৃথিবী থেকে অনেক ছোট, আর সূর্য কি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। বেটেলজুস একটা তারা আছে, এটা পৃথিবী থেকে 33 কোটি গুণ বড়। প্রক্সিমা সেন্টাই, আলফা সেন্টাই, বেটেলজুস, এরকম 500 বিলিয়ন তারা মিলে গঠিত গ্যালাক্সি। আল্লাহ তাআলা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা প্রক্সিমা সেন্টাই, এই তারায় যদি কেউ বুঝতে চায়, সবচেয়ে দ্রুতগামী রকেট অ্যাপোলো 11 যা সেকেন্ডে চলে 11 কিমি বেগে, মিনিটে চলে 660 কিমি বেগে, ঘন্টায় চলে 39,000 কিমি বেগে, এই অ্যাপোলো 11 দিয়ে যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারাই প্রক্সিমা সেন্টাই, এই প্রক্সিমা সেন্টাই বুঝতে যায়, সময় লাগবে 1,15,000 বছর, যা কোনোভাবেই সম্ভব নয়। 100 বছরের জন্য আসি 100 বছরের আছে। এখানে শেষ নয়, এই যে গ্যালাক্সি, বাকুল, সুপারনোভা, বাকুল, এগুলোই কিন্তু প্রথম আকাশ নয়। প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ। এইভাবে বিশ্বনবী বলেন, ষষ্ঠ আসমানে একটা বিশাল গাছ রয়েছে, গাছটির নাম হলো সিদরাতুল মুনতাহা। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহৎ মরুভূমি সাহারা মরুভূমি। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলেন, এই সাহারা মরুভূমিতে যদি তোমাদের হাতের আঙুলটা ফেলে দাও, বিশাল মরুভূমির তুলনায় তোমাদের হাতের আঙুলটা যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা তত ছোট। আল্লাহু আকবার। এইভাবে সপ্তম আকাশে আছে বিশাল সমুদ্র জগৎ, আল্লাহর আরশ, আল্লাহর আরশের ভিতরে আছে আল্লাহর কুরসি, সিংহাসন। বিশ্ব নবী বলেন, সাহাবীদেরকে বলেন, আল্লাহর সিংহাসনটা এত বড়, সাতবক আসমান সাতবক জমিন যদি আল্লাহর সিংহাসনের উপর রাখা হয়, যেমন ভাবে বিশাল মরুভূমি, সাহারা মরুভূমির মধ্যে হাতের আংটিটা ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, ঠিক তদ্রূপ সাতবক আসমান সাতবক জমিন যদি আল্লাহর সিংহাসনের উপর রাখা হয় তদ্রূপ হারিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ কত মহান, আল্লাহ কত বড়। আমরা জন্মাবার জন্য থার্মোমিটার ব্যবহার করি, এটি 1660 সালে বিজ্ঞানী গ্যালিলিও আবিষ্কার করেন। মানুষ শনাক্তকরণে ডিএনএ, এটি প্রথম আবিষ্কার করেন 1869 সালে বিজ্ঞানী সুইস ফ্রেডরিক নিকোল।
হাতের ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ, একজনের হাতের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের হাতের ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। এটি আবিষ্কার করেন জন জিনসেন্স 1875 সালে। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে সূরা কিয়ামতে নাযিল করে দিলেন, বান্দা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা। এর আগের আয়াত হলো আহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা। মানুষ মনে করেছে কি তোমাদের হাতগুলো, তোমাদের হাতের অস্থিগুলো আমি একত্রিত করতে পারবো না। কেন পারবো না? কেন পারবো না? বানা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা। আমি তো এমন ক্ষমতা বানাবো। হাতের আঙ্গুল কেন, হাড়গুলো কেন? আমি তো হাতের ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত, আঙ্গুলের ছাপ পর্যন্ত নতুন করে তৈরি করতে, নতুন করে বানাইতেও সক্ষম। আল্লাহু আকবার। এই সূরা কিয়ামতের মধ্যে শেষাংশে আল্লাহ তাআলা বলেন, আয়া আসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ মনে করেছো কি তোমাদেরকে এমনি ছেড়ে দেব? না 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 না, আমাদেরকে এমনি ছেড়ে দিবে না। আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়ুমনা। তুমি কি নাপাক পানি ছিলে না? একটা বিন্দু বীর্য ছিলে না? আমি আল্লাহ তোমাকে একটা সুঠাম দেহের অধিকারী একটা যুবক বানাইলাম। ফাজআলা মিনহু যাওজাইনিল যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা। এটা শেষের আয়াত। এর আগের আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কি করেছি? জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা। এবং আমি রব যদি তোমাকে এক ফুটা নাপাক পানি থেকে আমি যদি আল্লাহ তোমাকে এমন সুঠাম দেহের অধিকারী যুবক বানাইতে পারি, তাহলে মৃত্যুর পর কেন আমি তোমাকে জীবিত করতে পারবো না? আল্লাহ তাকে এমনি বেঁচে দিবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। অতঃপর আমার কাছে ফিরে আসতে হবে। কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমরা কিন্তু কেউ এই দুনিয়াতে থাকতে পারবো না। যে পাঁচটি বস্তুর জন্য আমরা সবসময় আকাঙ্ক্ষিত, ওরে নবীরা আশিকের দল, এই পাঁচটি বস্তু দুনিয়ার জিন্দেগিতে কেউ লাভ করতে পারবো না। একটি হলো অনন্ত জীবন। কি? অনন্ত জীবন। অনন্ত জীবন। দুই, অনন্ত যৌবন, কোমল সজ্জা, সুরমা বাড়ি, সুন্দর সুন্দর নারী, খাদ্য সামগ্রী। দুনিয়ার মধ্যে গুলোর আকাঙ্ক্ষা থেকে যায়। আমরা কিন্তু কেউ মরতে চাই না। চাই? কেউ মরতে চায় না। চাই যে দিন মজুরি করে, সেও করে আমি দিন মজুরি করি, মানুষের লাগে ভিক্ষা করে খাম, তারপর মরতে চাই না। মরবো না, মরতে আমার পছন্দ না, মরতে চাই না, বাঁচতে চাই। এখানে আমরা যারা আছি কেউ মরতে চাই, চাই আরো বাঁচি, আরো টাকা পয়সা, আরো সম্পদ, আরো ঠিক না। দুই চার পাঁচ ঘন্টা আলোচনা না করলে তো বিশ্লেষণ করা যায় না। সংক্ষেপে শেষ করে দেবো একটা ঘটনা বলে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তি পয়গম্বর মুসা নবীর কাছে গিয়া বলল, ইয়া আল্লাহর পয়গম্বর, আপনি তো তুর পর্বতে যান, আল্লাহর সাথে তো আপনার অনেক কথা হয়। ও নবী, আপনি দয়া করে আমার এই ব্যবস্থাটা করে দিন, যেন আমার জীবনে, আমার ভবিষ্যতে যা কিছু ঘটবে তা যেন আমি আগে থেকেই জেনে যেতে পারি। পয়গম্বর মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লোকটির ব্যাপারে বলল, লোকটির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করলেন। আল্লাহ তাআলা বলে, মুসা রে,
চেষ্টা না করে ভবিষ্যৎ জানলে তার নিজের ক্ষতি হবে। পয়গম্বর মুসা নবী লোকটিকে কথা জানায়া দিল, কিন্তু লোকটি সবর করতে পারলো না, ধৈর্য ধারণ করতে পারলো না। সে নিজের ভবিষ্যৎ জানার শখ চেপে রাখতে না পেরে সে আবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে আরজ করলো, ইয়া আল্লাহর পয়গম্বর, আমি খুব সতর্ক থাকবো যেন কোনো ক্ষতি না হয়, আমি সতর্ক থাকবো। সুতরাং আপনি আল্লাহর কাছ থেকে আমার এই মনের বাসনাটা পূর্ণ করে দিন। পয়গম্বর নবী মুসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লোকটির ব্যাপারে সুপারিশ করে তার ভবিষ্যৎ জানার ব্যবস্থা করে দিলেন। অতঃপর কিছুদিন পর লোকটি জানতে পারলো তার একটি ঘোড়া ছিল, তার ঘোড়াটি মারা যাবে। লোকটি চিন্তিত হয়ে পড়লো, সে এই ক্ষতি থেকে বাঁচার উপায় খুঁজতে লাগলো, কি করা যায় কি করা যায়। হঠাৎ তার মাথার মধ্যে একটি বুদ্ধি এসে গেল, সেই ঘোড়াটিকে বাজারে নিয়ে বিক্রি করে টাকা নিয়ে আসলো। ঘোড়া বিক্রির টাকা হাতে পেয়ে সে খুব খুশি হলো। সে ভাবলো ভবিষ্যৎ জানতে পারার উপকারিতা থেকে সে খুব খুশি হলো। অতঃপর তার কিছুদিন পর লোকটি জানতে পারলো তার দামি একটা গোলাম আছে, আগেরকার যুগে গোলাম ছিল, দামি একটা গোলাম আছে, তার গোলামটি মারা যাবে। এখন তো আরো চিন্তিত হয়ে পড়লো, এখন কি করা যায়। সুতরাং গোলামটিকে বিক্রি করে দেয় ভালো, কিন্তু এই বাজারে সেই মূল্য দিয়ে ক্রয় করার মতো ক্রেতা পাওয়া যাবে না। তাই সে দূরের শহরে নিয়ে গিয়া অনেক টাকায় বিক্রি করে আসলো। গোলাম বিক্রির টাকা ভাবলো এই গোলামটি ক্রেতার বাড়িতে মরবে, তাতে আমার ক্ষতি হবে না। সে অনেক টাকা নিয়ে ফিরে আসলো। ভবিষ্যৎ জানতে পারার উপকারিতা দেখে সে খুব খুশি হলো। অতঃপর তার কিছুদিন পর লোকটি জানতে পারলো এবার তার নিজের মৃত্যু। এখন কি করবে? এখন নিজেকে দেশে কোথায় বিক্রি করবে? আর বিক্রি করে বা কি হবে? সে তো মরেই যাবে। অতঃপর লোকটি ভয়ভীত হইয়া পয়গম্বর মুসা নবীর কাছে গিয়া বলল, হে আল্লাহর পয়গম্বর, এখন তো আমার নিজের মৃত্যু হবে, বাঁচান, আমাকে বাঁচান। আমি প্রতিজ্ঞা করছি আর জিন্দেগিতে কোনোদিন ভবিষ্যৎ জানতে চাহাবো না। অতঃপর পয়গম্বর মুসা নবীর লোকটির প্রতি তার দয়া হলো। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লোকটির ব্যাপারে সুপারিশ করলেন। আল্লাহ তাআলা বলে, মুসা, এই লোকটির জীবনের উন্নতির জন্য একটি ছোট ক্ষতির প্রয়োজন ছিল। গোড়ার মৃত্যুটা ছিল তার ছোট ক্ষতি, এই ক্ষতিটা সে গ্রহণ করে নেয়। তারপর ক্ষতির মাত্রা বাড়ায়া গোলামের মৃত্যু দিলাম, সে এই ক্ষতিটাও গ্রহণ করে নেয়। সুতরাং হে মুসা, তুমি তাকে বলে দাও এখন তার মৃত্যুর সময় হয়েছে, কালেমা পড়ে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার জন্য তুমি তাকে বলে দাও। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতের উপর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? ইবাদতের পরিমাণ বাড়ানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক ব্যবস্থা করে দিয়েছেন, শবে কদর দিয়েছেন। এই শবে কদরের একটি মাত্র রাত্র ইবাদত করলে 83 বছরেরও বেশি বিরতিহীন ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। মসজিদুল হারাম, কাবা শরীফ, এই কাবা শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সমান সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো আর সূর্য মামা কোথা হতে পাইল বলো আলো? আরে দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? ও সুরা সব কইলা কথা মানুষ কেন কয়, ও সুরা সব কইলা কথা মানুষ কেন কয়? বলো বলো ওহে মানব সব কেমন করে হয়? সবই কিছু মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান। সেজদা করতে হবে কার পায়ে? না বাবার পায়ে। আমি যখন টঙ্গী জামিয়া গাফুরিয়াতে পড়ি তখন টঙ্গী স্টেশন নাই তো আধা কিলো আর কি মাসিমপুর এলাকা, আধা কিলো হাইটা যাইতাম তো দেখতাম রাস্তার মধ্যে কত ক্যাম্পাসা। ওই দাদা ভাই, আমার এই নালিশটা যদি আপনি নেন, আপনার পাতলা পায়খানা
পায়খানা থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যাবে। আপনার বউ টিকে না, বউ টিকবে, টাকা পয়সা নাই, টাকা পয়সা হবে, আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হবেন। আপনি বিদেশ যাইতে পারেন নাই, বিদেশ যাইতে পারবেন। আমি আমি মনে করে শুনে কই, একটা তাবিজ দিয়ে এত ফজিলত, হ্যাঁ? তাহলে একটা 20 টাকার তাবিজ দিয়ে এত ফজিলত, লক্ষ লক্ষ টাকার মালিক হওয়া যায়। আমি কাছে গিয়ে বললাম, ভাই এই 20 টাকার তাবিজ এত ফজিলত, তাহলে তুমি চান্দু রাস্তায় ফুটপাতে বসে তাবিজ বিক্রি করে দাও, তোমার তো আগে ভুল হওয়ার কথা, ঠিক না? তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানফিকু, তোমরা ব্যয় করো, খরচ করো। আমার আলোচনা কিন্তু এলোমেলো, যেহেতু সময় কম, এলোমেলো আলোচনা করতেছি মানুষের। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানফিকু, তোমরা ব্যয় করো, খরচ করো, মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বেই তোমরা ব্যয় করো। কোথায় ব্যয় করবা? নাটকে, সিনেমা হলে, পতিতালয়ে, গানের আড্ডায়, যাত্রাপালায়, কোথায় ব্যয় করবা? আল্লাহর রাস্তায় ব্যয় করবা, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করবা। অথচ আমরা শুক্রবার দিন মসজিদে গেলে টাকা নাই, কথা কয় না? এক ব্যক্তি বাবা তার ছেলেকে জুতা কিনা দিয়ে বলতেছে, তুমি যখন জুতা না উঠবা তো সিঁড়ি উঠে না, তুমি 2টা সিঁড়ি দিয়ে উঠবা, এতে জুতা টিকসই হবে, অনেকদিন চলবে, অনেকদিন যাইবে। ছেলে আর বাবার থেকে এক দীর্ঘ করে সে বাবাকে খুশি করার জন্য সে 3টা করে উঠলো। অতঃপর যখন উপরে উঠলো, বাবা ছেলের গালে ঠাস করে একটা মারলো চর। ছেলে চরকে কান্না শুরু করে দিল। পাশের বাসার এক মহিলা এসে বলল, এতটুকু বাচ্চাকে কেউ কিভাবে মারে? তখন বাবা বলতেছে, মারবো না, কি করবো? আমি ওকে বলেছি সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় 2টা করে উঠবি, আর ও 3টা করে উঠেছে। মহিলা বলল, এটা তো আপনার খুশি হওয়ার কথা। পিতা বলল, কেমনি খুশি হবো? 200 টাকার জুতার তলি বাঁচাইতে গিয়া 700 টাকা প্যান্টের তলা ছিঁড়ে ফেলেছে। 3টা করে প্যান্টের তলা থাকবে না। সুতরাং আমরাও কি করি, ওই শুক্রবার দিন এমনি শাস্ত্রে পয়সা 100-150 টাকা খরচা করে নাই, কত শুক্রবার দিন মসজিদে গেলে 5 টাকা 13 কোটা দিল। আমার